হাঁ করে রাস্তার দিকে তাকিয়ে আছে, মা গাই কখন ফিরবে, আমি দুধ খাবো। মায়ের অপেক্ষা। প্রিয়ম প্রিয়েব ভূষিতম বিষণ্ণা। বিষণ্ণা প্রেয়সী পতির জন্য রাস্তার দিকে তাকিয়ে আছে। মনোরবিন্দাক্ষ দিদৃশ ক্ষতেতা। আমার মন যেন তোমার কৃপা লাভের অপেক্ষায় বসে থাকে, তোমার সেবার অপেক্ষায়। সেবা আনন্দ, ভগবানকে দেখার আনন্দ, ভগবানকে শ্রবণ করার আনন্দ, এক অপ্রাকৃত আনন্দ, ভগবানের সেবার আনন্দ। এটা ইন্দ্র বৃত্রাসুরের মুখে শুনেছেন। বৃত্রাসুর এই কথাগুলি আগের অধ্যায়ে বলেছে। আর এটা একজন উন্নত ভক্তের প্রার্থনা, সাধারণ নয়। যিনি কোনো প্রকার কোনো কিছুর দ্বারা বিচলিত হন না বা কোনো কিছু কামনা বাসনা করেন না, এটি শুদ্ধ ভক্তের সংকল্প। শুদ্ধ ভক্ত কখনো জড় জগতের উচ্চ পদের প্রতি আকৃষ্ট হন না। তিনি কেবল শ্রীমতী রাধারানী, ব্রজগোপিকা, নন্দ মহারাজ, মা যশোদা, শ্রীকৃষ্ণের সখা ভৃত্য আদি ব্রজবাসীদের মতো ভগবানের সঙ্গ করতে চান। কেবল বৃন্দাবনের সুন্দর পরিবেশে তিনি ভগবানের সেবায় যুক্ত হতে চান। সেবা আনন্দ, ভগবানের সেবাই যে আনন্দ। এখানে বলা হয়েছে ভগবত সেবায় যে কোটি ব্রহ্মানন্দে নহে তার একদিন। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু। কেবল যদি কেউ মনে করে আমি ভগবানের দাস হতে পেরেছি, আমি কৃষ্ণ দাস, অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার একদিন। বিষ্ণু ভক্তরা বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়ার অভিলাষ করেন, কিন্তু কৃষ্ণ ভক্তরা বৈকুণ্ঠ সুখও কামনা করেন। তৃতীয় স্কন্ধে কপিল দেব বলে দিয়েছেন, দিয়ে মানাও না গৃণান্তি মৎ সেবনম জানা। আমার সেবকরা এই পঞ্চ যে মুক্তি, সাযুজ্য, সালোক্য, শাস্তি, সামীপ্য আর সারূপ্য, এই পাঁচটা মুক্তি যেটা বৈকুণ্ঠ লোকে লাভ করা যায়, সেটাও তারা চায় না। কেবল ভগবানের সেবা। যেরকম মাছ জল ছাড়া থাকতে পারে না, ভক্ত ভগবানের সেবা ত্যাগ করে থাকে। এটি হচ্ছে কৃষ্ণের শুদ্ধ ভক্তের চরম অভিলাষ। তারা গোলক বৃন্দাবনে ফিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলায় শ্রীকৃষ্ণের সঙ্গ করতে চান। ভক্ত চিৎ জগতের যে নিত্য চিন্ময় আনন্দ আস্বাদন করেন, তা সমুদ্রের খেলা করার মতো। তা যে এই জড় সুখ তার কাছে খাদোদক। খাদোদক মানে বাছুরের পায়ের খুরে যতটুকু জল থাকে, সমুদ্রটা তার কাছে ওই রকম মনে হয়। ইন্দ্র বহুত প্রশংসা করলেন। প্রশংসা করে তিনি ঝাঁপিয়ে পড়লেন বৃত্রাসুরের উপরে। শ্রী শুক বাচ ইতি বুব্রা বামন্যম
ধর্ম জিজ্ঞাসয়া নৃপ যুযুধাতে মহাবীর্যা বিন্দ্র বৃত্রৌজুধাম পতি। শ্রীশুক উবাচ ইতি বুভ্রণাবন্যন্যম ধর্ম জিজ্ঞাসয়া নৃপ যুযুধাতে মহাবীর্যা বিন্দ্র বৃত্রৌজুধাম পতি। সুখদেব গোস্বামী বললেন, বৃত্রাসুর এবং দেবরাজ ইন্দ্র যুদ্ধক্ষেত্রেও ভগবত ভক্তি সম্বন্ধে এইভাবে বলতে বলতে কর্তব্য বলে পুনরায় যুদ্ধ করতে শুরু করেছিলেন। হে রাজন, তারা উভয়ই ছিলেন মহান যোদ্ধা এবং সমান শক্তিশালী। সিয়ানে সিয়ানে যুদ্ধ, কেউ কম নয়। এর আগেও আমরা শুনেছি কিভাবে বৃত্রাসুরের আক্রোশ এবং আক্রমণে ইন্দ্রের পক্ষের লোকেরা যত অস্ত্র বৃষ্টি করেছেন সব মুখে খেয়ে নিয়েছেন, ছুটকি মেরে উড়িয়ে দিয়েছেন। আর দেবতা পক্ষেরও লোকেরা এত জবরদস্ত ছিলেন, তাদের আক্রমণে বৃত্রাসুর ছাড়া সবাই পালিয়ে গেছে, কেউ সাহস করেনি দাঁড়াতে, কেউ। সেজন্য এখানে বলছেন সুখদেব গোস্বামী, যুদ্ধাম পতি, মানে কেউ ছাড়ার পাত্র নয়। দুজনেই আমরাও দেখেছি, যখন মহাভারত যুদ্ধের শেষের দিকে যখন ভীম এবং দুর্যোধনের যুদ্ধ হচ্ছিল, গদা যুদ্ধ, ভীম গদা দিয়ে পিটাচ্ছেন দুর্যোধনের মাথায়, কাঁধে, ও কিচ্ছু হচ্ছে না। সেখানে দুজন যুদ্ধ করছেন, একজন ছিলেন দর্শক, দর্শক হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণের দিকে তাকিয়ে ভীম ইশারা দিচ্ছেন, আমি আর পেরে উঠছি না। তখন ভগবান ইশারা করছিলেন, এইখানে মারো, এইখানে, এইখানে। কেননা দুর্যোধনের মা গান্ধারী দুর্যোধনের পুরো শরীরটা লোহার পাত দিয়ে মুড়ে দিয়েছিলেন। কি দিয়ে? তার যে সতীত্বের শক্তি দিয়ে সারা শরীরটাকে একদম লোহার আবরণে মুড়ে দিয়েছে। শুধু এই জায়গাটা খালি ছিল। সে কাহিনী আপনারা জানেন, যে দুর্যোধন যখন মায়ের আশীর্বাদ নিতে গেল, মা বলল, তুই কালকে আয়, তোকে স্পেশাল আশীর্বাদ করব। তুই উলঙ্গ আসবি, গায়ে যেন কোনো কাপড় চোপড় না থাকে। তো পরের দিন দুর্যোধন এসেছে, মাকে বলছেন, মা আমি এসে গেছি। বলছে, তুই খালি গায়ে এসেছিস তো? বলে হ্যাঁ। তো তিনি যেন সতী নারী, তার চোখে পটি বাঁধা ছিল, সতীত্বের শক্তি তার চোখ দিয়ে রশ্মি বেড়েছে, আর পুরো শরীরটা উপর থেকে একদম লোহা বানিয়ে। কিন্তু এইখানে দেখে তার নিম্নাঙ্গ ঢাকা দেওয়া আছে কাপড় দিয়ে। যতটুকু কাপড় ঢাকা ছিল ততটুকু লোহা বানাতে পারেননি, ওইটুকু দুর্বল ছিল, আর ওইখানে গদা মেরে। নাহলে দুর্যোধনকে হারানোর কোনো উপায় ছিল না অর্জুন, ভীমের।
তো এখানে বলছেন দুজন ইন্দ্র এবং বৃত্রাসুর একদম শেয়ানে শেয়ানে লড়াই। আবিধ্য পরিঘম বৃত্রম কাষ্ণায় মরিন্দম ইন্দ্রায় পাণিহ নদঘোরম বাম হস্তেন মারিস। আবিদ্ধ পরিঘং বৃত্র কাষ্ণায় সমরিন্দম ইন্দ্রায় প্রাণিহত ঘোরম বাম হস্তেন মারিস। হে মহারাজ পরীক্ষিত, শত্রু দমনে পূর্ণরূপে সক্ষম বৃত্রাসুর তার লৌহ নির্মিত পরিঘ বাম হস্তে ঘূর্ণার পূর্বক ইন্দ্রের প্রতি নিক্ষেপ করেছিলেন। দুই হাত নেই, কিভাবে যুদ্ধ করছে, হাত সব কেটে গেছে, তবুও ছুঁড়েছেন লৌহ নির্মিত পরিঘ। জানি না পরিঘ মানে কি, হয়তো এক প্রকার অস্ত্রের নাম পরিঘ। স তো বৃত্রস্য পরিঘম করম করভপমম বিচ্ছেদ যুগপত দেব বজ্রেণ শতপর্বণা। সতু বৃত্রস্য পরিঘম করম চ করভোপমম চিচ্ছেদ যুগপত দেব বজ্রেণ শতপর্বণা। ইন্দ্র শতপর্বণ নামক তার বজ্রের দ্বারা বৃত্রাসুরের পরিঘ এবং বাম হাত যুগপৎ ছেদন করেছিলেন। শত বৃত্রস্য পরিঘম করচ করভোপমম চিচ্ছেদ যুগপদ্দেব বজ্রেণ শতপর্বণ। ইন্দ্র শতপর্বণ নামক বজ্রের দ্বারা বৃত্রাসুরের পরিঘ এবং বাম হাত যুগপৎ ছেদন করে। হাত এখনো ছিল নাকি? আগে হাত তো আগেই কাটা হয়ে গেছে। দর্ভমুৎকৃতমূল্যাভ্যাম বভৌ রক্তস্রবসুর ছিন্নপক্ষ যথা গোত্র খাদভ্রষ্ট বজ্রেণাহত। দর্ভ্যামুৎকৃতমূল্যাভ্যাম বভৌ রক্তস্রবসুরা ছিন্নপক্ষ যথা গোত্র খাদভ্রষ্ট ব্রজিনাহত। বৃত্রাসুরের মূল হতে ছিন্ন বাহুযুগল থেকে প্রবল ধারায় রক্ত ঝরে পড়ছিল। মানে এখান থেকে হাতটা কেটেছে তো, ঝরঝর করে রক্ত পড়ছে। তাই তখন ইন্দ্রের বজ্রাঘাত আকাশ থেকে পতিত ছিন্নপক্ষ পর্বতের মতো সুন্দর দেখাচ্ছে। দুই হাত কেটে ফেলে যেন আকাশ থেকে বজ্র খসে পড়ছে, এত বড় শরীর ছিল। এই শ্লোকের বর্ণনা থেকে দেখা যায় পক্ষযুক্ত পর্বত রয়েছে, আকাশে উঠতে পারে। ইন্দ্র সেই পর্বতের পাখা কেটে দিয়েছিলেন। বৃত্রাসুরের বিশাল শরীরটি ছিল একটা পর্বতের মতো। এগুলো বর্ণনা করার কিছু নেই, আর কয়টা শ্লোক পড়ে দিই। মহাপ্রাণ মহাবীর্য মহাসর্প ইব দীপম কীর্ত্যাধরম হনুং ভূমৌ
দৈত্য দিব্যত্তরাং হনুম নভগম্ভীর বক্রেণ লেলিহল্লন্নজিহয়া দংষ্ট্রাভিকালকল্পাভি বিসর্গন সন্নিব জগত্রয়ম অতিমাত্রা মহাকায় আক্ষিপম তরসা গিরিরাট পাদচারিব পদ্ভ্রম নির্জরয়ন মহিম জগ্রাসস সমাসাদ্য বজ্রীণম সহবাহনম। 27 থেকে 29 একসঙ্গে আছে। বৃত্রাসুর ছিলেন অত্যন্ত প্রভাব সম্পন্ন এবং বলবান। তিনি তার নিম্ন হনু ভূমিতে রেখে অপর হনু আকাশ পর্যন্ত বিস্তার করে হনু জানি না হনু আকাশেরই মতো সুগভীর বদন, সর্পতুল্য ভয়ঙ্কর জিহ্বা, মৃত্যুতুল্য করাল দন্ত সমূহের দ্বারা ত্রিজগৎকে গ্রাস করতে উদ্যত হয়েছিলেন। এই প্রকার এক বিশাল শরীর ধারণ করে মহান অসুর বৃত্র পর্বত সমূহকে বিচলিত করতে করতে পায়ের দ্বারা পৃথিবী বিচূর্ণ করতে করতে পাদচারী গিরিরাজের মতো ইন্দ্র সমীপে আগত হয়ে মহা বলশালী অজগর সর্প যেভাবে হস্তকে গ্রাস করে, এইভাবে বাহন সহ ইন্দ্রকে গ্রাস করলেন। বাপরে, বাহন সহ ইন্দ্রকে একদম গিলে ফেলে, এত বড় শক্তিশালী। ভালোই লড়াই হচ্ছে। তার একটা ক্লাস হবে, দিলে এই অধ্যায়টা শেষ হবে। বৃত্রাসুরের মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার ব্রহ্মহত্যা পাপ হয়ে যাবে। তো কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন পাঠিয়েছেন বাংলাদেশ থেকে। প্রশ্ন করেছেন, আমি প্রান্তিকা মিস্ত্রি, বাংলাদেশ থেকে একটা বিষয় জানতে চাই। ভগবানের জন্য রান্না করার সবসময় কি সবজিতে মিষ্টি দেওয়া যায়? এর তো অল্প উত্তর দিয়েছি সেদিন। আরেকটা বিষয় জানা আছে, যদু বংশ ধ্বংস হয়েছিল কার অভিশাপে? আমি জানি গান্ধারীর অভিশাপে, কিন্তু ভাগবত পড়ে দেখছি ব্রাহ্মণদের অভিশাপে। এটা নিয়ে বৈষ্ণবদের জিজ্ঞাসা করেছি, কিন্তু ক্লিয়ার হয় নাই, আমি বুঝতে পারিনি। যদু বংশ কারো দ্বারা কারো অভিশাপে ধ্বংস হয় না। ভগবানের বংশকে কে অভিশাপ দেবে? ভগবান অনুপ্রেরণা দিয়েছেন, যেহেতু আমি এই লীলা সম্বরণ করে চলে যাব, তাই আমার এই বংশকে কি করে রেখে দিয়ে যাব? তারা কি করবে এখানে? আমি চলে গেলে তারা কিভাবে জীবন ধারণ করবে? তাই ব্রাহ্মণদের অনুপ্রেরণা দিয়ে যদু বংশকে ধ্বংস করিয়েছে, আর গান্ধারীকে দিয়ে অভিশাপ পেয়েছে। গান্ধারী থেকে কৃষ্ণ অভিশাপ পেয়েছে, আর ব্রাহ্মণদের থেকে সাম্ব অভিশাপ পেয়েছে। কিন্তু ভক্ত হিসাবে মনে রাখতে হবে, ভগবানের কোনো পরিস্থিতিতে ভগবান অভিশাপ প্রাপ্ত হতে পারেন না। ভগবানের বংশ কোনো ক্রমে তার বংশরাও
অভিশাপ হতে পারেন না। পরবর্তী প্রশ্ন, শুক্লা হাওড়া থেকে, মহারাজ ছোট বাচ্চাদের কি কপালে কালো কাজলের টিপ পরাতে নেই ভক্তরা? অবশ্যই পরাবেন, যেটা আমরা ছোট থেকে দেখিয়েছি, ছেলে মেয়ে উভয়কেই পড়ায়। মেয়ে বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে কেবল মেয়েদের পড়ানো হয়, অবশ্যই পড়াবে। প্রশ্ন করেছেন শিপ্রা মাতাজি বাংলাদেশ থেকে, শিপ্রা পাল, আমি প্রতিনিয়ত গীতা পাঠ করি কিন্তু গীতার শ্লোকগুলো ভালো করে উচ্চারণ করতে পারি না, তাতে কি আমার অপরাধ হচ্ছে নাকি? অম্বুবাচীর মধ্যে গীতা পাঠ আর মালা জপ করতে পারবো? অবশ্যই মালা জপ করবে, নিয়মিত গীতা পড়বেন। যিনি গীতা মাহাত্মে বলা হয়েছে, যিনি নিয়মিত গীতা পড়েন তিনি হচ্ছেন দেবতুল্য, সাধারণ মানুষ নন। অবশ্যই গীতা পড়বেন, আর একটু ভুল উচ্চারণ হয়েছে যদি মনে করেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান ক্ষমা করে দেবেন। যেভাবেই পারেন, যতটা ভালো পারবেন উচ্চারণ করবেন, ভুল হলে ভগবান ক্ষমা করবেন। লাস্ট আর একটা প্রশ্ন উত্তর দিই। প্রশ্ন করেছেন কৃষ্ণা সূত্রধর, তিনি প্রশ্ন করেছেন, যে এক নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ। আমি অনেকের ক্লাস শুনেছি, আপনারও ক্লাস শুনেছি। তাহলে একবার পাপ করলে যদি মুক্ত হওয়া যায়, এই সারা জীবন এই 16 মালা জপ